হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা নিমিত্ত কারক নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। বর্তমানে সম্প্রদান কারককে বাংলা ব্যাকরণ থেকে বাদ দেওয়া হয়েছে। অনেকেই ভুলবশত আগেকার সম্প্রদান কারককে নিমিত্ত কারকের অন্তর্ভুক্ত করেন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ 1989 সাল থেকে পাঠ্যসূচিতে সম্প্রদান কারকের পরিবর্তে নিমিত্ত কারক চালু করেছে। এই কারকে নিমিত্ত বা জন্য অর্থটি প্রকাশ পায়। সংজ্ঞাটা দেখলে মূল বিষয়টা কি সেটা তোমরা বুঝতে পারবে। চলো সংজ্ঞাটা দেখে নেওয়া যাক। সংজ্ঞাতে কী বলা হচ্ছে যে জন্য বা যার জন্য যে উদ্দেশ্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে নিমিত্ত কারক বলে। ক্রিয়াপদকে কিসের জন্য বা কার জন্য দিয়ে প্রশ্ন করলে এই কারকটি পাওয়া যায়। নিমিত্ত কারকের দুটি ভাগ রয়েছে। কি কি চলো দেখে নেওয়া যাক। নিমিত্ত কারক দুই প্রকার। প্রথমে আমরা অভিপ্রায় নিমিত্ত নিয়ে আলোচনা করব। অভিপ্রায় নিমিত্ত বলতে কি কি বোঝায় দেখে নিই। কর্তা যে অভিপ্রায়ে ক্রিয়া সম্পাদন করে তাকে অভিপ্রায় নিমিত্ত বলে। প্রশ্ন হলো না, তাই তো? বুঝতে পারছো না? উদাহরণটা দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। উদাহরণে কি বলছে দেখো, যেমন রাজা যুদ্ধে গেছেন। রাজা তো যুদ্ধে গেছেন, কোনো কারণে গেছেন, কিসের জন্য বা কিসের নিমিত্ত গেছেন? যুদ্ধের জন্য। সেই জন্য এটা অভিপ্রায় নিমিত্ত। যুদ্ধের অভিপ্রায় যাওয়ার জন্যই কিন্তু এটা অভিপ্রায় নিমিত্ত হচ্ছে। এখানে অভিপ্রায় বলতে কি প্রকাশ পেয়েছে? যুদ্ধে যাওয়া। এরপরে আরও কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবো তোমরা ভালোভাবে। বাবা কাজে বেরিয়েছেন। কিসের জন্য বা কিসের নিমিত্ত বেরিয়েছেন? কাজের জন্য। এটা তো বাবার বাইরে যাওয়ার উদ্দেশ্য তো হচ্ছে কাজে যাওয়া, সেই জন্য এটা অভিপ্রায় নিমিত্ত। আরও কয়েকটা উদাহরণ, বিশেষ করে যদি এই উদাহরণটা দেখি, চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে। কিসের জন্য? বা প্রশ্ন করতে পারি কিসের নিমিত্ত বিদেশে যেতে হবে? চিকিৎসার নিমিত্ত বিদেশে যেতে হবে। এখানে আমরা বেশ কয়েকটা উদাহরণ পেলাম। প্রথমে আমরা পেলাম রাজা যুদ্ধে গেছেন। যুদ্ধ এটা একটা অভিপ্রায়। বাবা কাজে বেরিয়েছেন, কাজে বেরানো এটাও কিন্তু অভিপ্রায়। চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে। বিদেশে যাওয়ার তো কোনো একটা অর্থ রয়েছে কিংবা অভিপ্রায় আছে, সেটা হচ্ছে চিকিৎসার জন্য বিদেশে যাওয়া। এটা গেল হচ্ছে অভিপ্রায় নিমিত্ত। এরপরে আমরা আলোচনা করব ফলভোগী নিমিত্ত নিয়ে। যার জন্য ক্রিয়ার কাজ করা হয়, ক্রিয়া সম্পাদনের ফল যে ভোগ করে তাকে ফলভোগী নিমিত্ত বলে। বুঝতে পারছো না তো? উদাহরণ দেখো, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। কী বলা হচ্ছে? দেশের জন্য প্রাণ দেব। কিসের জন্য বা কিসের নিমিত্ত প্রাণ দেব? দেশের জন্য। একজন মানুষ কখন দেশের জন্য প্রাণ দেয়, কিংবা দেশের জন্য প্রাণ কিভাবে উৎসর্গ করতে পারে? একজন মানুষ দেশকে ভালোবাসলেই তো সে দেশের জন্য প্রাণ দিবে, কিংবা নিজেকে উৎসর্গ করবে। দেশকে ভালো না বাসলে তো উৎসর্গের প্রশ্নই আসছে না। এরপরে কি রয়েছে চলো দেখে নেওয়া যাক। তোমার জন্য জামা এনেছি। কিসের জন্য বা কিসের নিমিত্ত জামা এনেছি? তোমার। এখানে তুমি যে কেউ হতে পারে, সে ভাই হতে পারে, দাদা হতে পারে, দিদি হতে পারে, যাই হোক উল্লেখ করা হয়নি। এখানে বলা হচ্ছে তোমার জন্য জামা এনেছি। এটাও কিন্তু আমরা পেলাম হচ্ছে ফলভোগী নিমিত্ত। এই যে জামা আনা, এর তো ফলভোগ কেউ করবে না। যে ব্যক্তির জন্য জামা আনা হয়েছে সে কিন্তু ফলভোগ করবে। কিংবা দেশের জন্য প্রাণ দেব, আমরা যারা দেশের নাগরিক, তারা তো দেশে সুরক্ষিতভাবে যাতে বসবাস করতে পারি সেই জন্য তো দেশের সৈনিক দেশের জন্য প্রাণ দেয়। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।